মেয়ের জামাইয়ের মরদেহ নিতে থানায় মমতা কর্মকার। সাভারে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে নরসিংদীর শিবপুরের মা ছেলে ও ৫ বছর বয়সী নাতির জীবনও নিভে গেছে ঘাতক কাভার্ড ভ্যান চাপায়। শনিবার রাতে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান চাপা দেয় সিএনজি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এক শিশুকে এবং অটোরিকশা চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার ওভারটেকের কারণে দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আর গোয়াহাল দিক দিয়ে ট্রাকটা, হ্যাঁ আইসা এই দুইটা মনে হয় একটা গাড়ি ছিল, পরে এই গাড়ি সেইটা ওভারটেক করে ভাড়া গাড়ি তুলেছে, পরে এইটা যাই তুলেছে, এটা যাইয়া মনে হয় সেই গাড়ির একটা সামনে ডাইন পাশে মেরে দিল। সিএনজি ওটা মনে করেন সামালতে পারছে না, ব্রেক না হইয়া ওই ডামটাকের ভিতরে ঢুকে আসে, তখন ডামটাক মাইরা দিয়া ডামটাকে চলে গেছে। তো এইখানে যদি একটা বড় ধরনের একটা স্পিড ব্রেকার থাকতো বা একটু ওই পাশে একটা থাকতো, গাড়িগুলো স্লো আসলে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতো না। এই ঘটনায় প্রাণ আরএফএল-এর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তিনজন একই পরিবারের, তারা বেড়াতে গিয়েছিল, সাভারে বেড়াতে গিয়েছিল। সাভার থেকে ফেরার পথে নিজেদের বাড়ি নরসিংদী যাওয়ার পথে প্রতিমধ্যেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, গাজীপুর।